আজকে এখানে আসছি মূলত যাদের সাথে আন্দোলনে লাস্ট দেখা হয়েছিল আর কোনোদিনও দেখা হয়নি, এরপরে অনেকে অনেক কাজে ব্যস্ত হয়ে গেছে, তো তাদের সাথে মূলত একটা গেট টুগেদার হয়েছে। আল্লাহ, মানে লিটারালি এখন ভারতের নাম শুনলেই আর কি এত রাগ উঠে। মোদিরে মানাইছে, মোদি এখন বলছে যে তুমি এটা না করলে আমি তোমার সাথে থাকবো না, তাই এটা করছে, যেটা আমাদের বলে মনে হয়। অবভিয়াসলি স্ত্রী না হলে কি বইয়ের কথা ছাড়া কেউ কি কোনোদিন কোনো কিছু করে? বইয়ের কথা না হলে কি কিছু করতে পারতো? বইয়ের কথা হইলেই তো ছাড়তে পারত, নাহলে তো ছাড়তো না। এত বছরে ছাড়ে নাই, হঠাৎ হাসিনা গেল আর সেটা দিল। এখন কি বলবো, আর তারা বিবাহ জীবনে সুখী থাকুক, আর তারা যাতে এই বাংলাদেশে আসুক, তাদেরকেও অনেক ধরনের শুভকামনা দিতে চাই আমরা। ও আমাদের নানা হয়, নানির হাজবেন্ড নানা, ও ওটাদের যদি বেবি হয় ওনাকেও নিয়ে আসুক, সমস্যা নেই। কথাও বলতে চাই না। আজকের উদ্দেশ্য হয়তো আমরা সবাই জানি, আপনারাও জানেন যে আমাদের স্বাধীনতার 1 মাস পূর্ণ হয়েছে। আজকে এটা হলো শহীদি মাস, আমরা উদযাপন করছি। আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পাইছি। একদিক দিয়ে এটা হলো খুশির দিন, একদিক দিয়ে এটা শোকের দিন। তো এটা এখন কিভাবে প্রকাশ করবো সেটা বুঝতে পারতেছি না। হয়তো অনেক মায়ের বুক খালি হয়েছে, 1 মাস হয়ে গেছে, তাদের সন্তানকে তারা দেখে না, অনেক ভাই তার বোনকে দেখে না, অনেক বোন তার ভাইকে দেখে না। এগুলো মানে ভাবতেই চোখে জল এসে পড়ে। কিন্তু তারপরও আমরা এত কষ্টে তাদের এই জীবনটা, তারা শহীদ হয়েছে, তারা জান্নাতুল ফেরদৌস পেয়েছে। অবশ্যই আমরা সবাই জানি যে শহীদ হলে অটোমেটিক্যালি তারা জান্নাতে চলে যাবে। তো তাদের এই প্রাণের বদলে যে আমরা যে আমাদের স্বাধীনতা পাইছি, এটাতে আমরা প্রচুর খুশি, এবং তাদের প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশটা। অবশ্যই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যেমন শিক্ষা খাত বলে, চিকিৎসা খাত বলে, বা অন্য যে কোনো খাত, পরিবহন খাত, সব খাতেই দুর্নীতি আছে, সব খাতে। আমি নিজে একজন শিক্ষার্থী, আমি নিজেই দেখছি আমাদের শিক্ষা ব্যবস্থা আর বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রচুর পরিবর্তন ঘটেছে। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থাটা, আমরা মনে হয় লাস্ট ব্যাচ যারা প্রপারলি একটা শিক্ষা পেয়েছে, বাট বর্তমানে যে শিক্ষার কারিকুলামটা হয়েছে সেটা এত বাজে অবস্থা যা বলার বাইরে। আর চিকিৎসা ক্ষেত্রে আমি কিছুদিন আগে একটা হসপিটাল গিয়েছিলাম, সেখানে যে দেখি ইমার্জেন্সি ওয়ার্ডে ডক্টর নেই। মানে কি একটা অবস্থা, ইমার্জেন্সি ওয়ার্ডে ডক্টর নেই, চিকিৎসা ক্ষেত্রে সকলে চিকিৎসা পাচ্ছে না। তো আমরা চাইতেছি যে আস্তে আস্তে এই সব কিছু সমস্যার সমাধান হোক। হুট করে তো আর সব কিছু সমাধান হবে না, অবশ্যই সময় লাগবে, কিন্তু সময় নিয়েও হোক, যাতে দেশটা সংস্কার হোক, বিদেশের মতো যাতে আমরা উন্নত শিক্ষা পাই, চিকিৎসা পাই, সব কিছু পাই। আজকে এখানে আসছি মূলত যাদের সাথে আন্দোলনে লাস্ট দেখা হয়েছিল আর কোনোদিনও দেখা হয়নি, এরপরে অনেকে অনেক কাজে ব্যস্ত হয়ে গেছে, তো তাদের সাথে মূলত একটা গেট টুগেদার হয়েছে। আবার শহীদি মার্চ উদযাপন করতে আসছি আর স্বাধীনতা উদযাপন করতে আসছি। তাদের আল্লাহ, মানে লিটারালি এখন ভারতের নাম শুনলেই আর কি এত রাগ উঠে যে বন্যার যে অবস্থা হয়েছিল আর এখনো যে অবস্থা আছে, যেটা আর কি আমরা কোনোদিনও কাম্য করিনি। ভারত যেটা করেছে, হয়তো তারা তাদের দরকারে করেছে, যে বন্যার বাঁধ খুলে দিয়েছে, যে বললো তাদের ওখানে বন্যা হয়েছে তাই বাঁধ খুলে দিয়েছে। খুলতে পারতো, তারা আমাদেরকে একটু ইনফর্ম করতে পারতো যে আমরা বাঁধ খুলতেছি, আপনার প্রিপারেশন নিয়ে রাখেন। কিন্তু তারা না বলে রাতের মধ্যে বাঁধ খুলে দিয়েছে। আমাদের হাজার হাজার মা বোন ভাই তারা সব নিঃশেষ হয়ে গেছে, তাদের ঘর বাড়ি, তারপর পশুপালা সব শেষ হয়ে গেছে। এটা তাদের করা উচিত হয়নি, যার কারণে ঘৃণা, এক ধরনের ঘৃণা। অবভিয়াসলি এটা ষড়যন্ত্র। আমার যা মনে হয় হাসিনার ষড়যন্ত্র। হাসিনা ওই দেশে গেছে, তাদের সাথে মোদির সাথে কিছু একটা করছে, মোদিরে মানাইছে, মোদি এখন বলছে যে তুমি এটা না করলে আমি তোমার সাথে থাকবো না, তাই এটা করছে, যেটা আমাদের বলে মনে হয়। অবভিয়াসলি স্ত্রী না হলে কি বইয়ের কথা ছাড়া কেউ কি কোনোদিন কোনো কিছু করে? বইয়ের কথা না হলে কি কিছু করতে পারতো? বইয়ের কথা হইলেই তো ছাড়তে পারত, নাহলে তো ছাড়তো না। এত বছরে ছাড়ে নাই, হঠাৎ হাসিনা গেল আর সেটা দিল। এমন ভাবে ছাড়ে নাই ভাইয়া, এইখানে দেখছেন আপনি, ছাড়লেও বলা উচিত ছিল। যে অবস্থা হয়েছে আমাদের গত কত বছরে এটা এই বন্যাটা হয়েছে, লাস্ট কবে ছাড়ছিল ওরা বাদ? তারপরে হাসিনা গেল, 1 মাস হলো না, বাদ ছেড়ে দিল, কোনো কথা না বললাই। এটাতে কি কোনো ষড়যন্ত্র আপনার মনে হচ্ছে না? ইয়েস, বউ বলছে ছাড়তে হবে, মানে ছাড়তে হবে, আর কারোর কথা শোনা যাবে না। এখন কি বলবো, আর তারা বিবাহ জীবনে সুখী থাকুক, আর তারা যাতে এই বাংলাদেশে আসুক, তাদেরকেও অনেক ধরনের শুভকামনা দিতে চাই আমরা। ও আমাদের নানা হয়, নানির হাজবেন্ড নানা, নানি হাসিনা আমাদের নানি না, তো নানা হয়। ওইটা হলো আমাদের
এই যে আমরা তো তাদের নাতির বয়সের না, তো আমাদের জন্য নানা আর নাতি। হ্যাঁ, নানা হয়। অবভিয়াসলি আপনারা প্লিজ আসুন, দুইজন মিলে। আপনারা যেহেতু বিবাহ করেছেন, আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হোক, আমরা অনেক শুভকামনা দিতে চাই। আপনারা আসুন। না না, আপনাকে অনেক ভালোবাসি, আপনি এখানে আসুন প্লিজ। দুইজন, একজনকে দিয়ে হবে না। আরে আপনি জানেন না, দুইজন তো বিয়ে করছে, একজন ছাড়া একজন কেমন নেবে? না, ওরা দুজনে আসুক আপাতত, ওরই দরকার। হ্যাঁ, ওটাদের যদি বেবি হয় ওনাকেও নিয়ে আসুক, সমস্যা নেই। তাদের বেবির নাম কি হবে? ও জয়ও তো আছে, ও কি ইন্ডিয়াতে? জানি না, আমি শিওর। ও ইন্ডিয়াতে থাকলে ও আসুক, সমস্যা নেই। আমাদের কাছে অনেক জায়গা আছে, আমরা বাংলাদেশের মানুষরা অতিথি পরায়ণ, আমরা অনেক সুন্দরভাবে আপ্যায়ন করতে পারি। আমরা তাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করি। আমার নাম মাইন, আমি বেগম বদরুন্নেসা কলেজের ছাত্রী। ধন্যবাদ।